নাম হচ্ছে হাসো এবং হাসি, বা সবাই দেখুন বেশ সুন্দর। আছি কলকাতা বই মেলায়, আর এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আর্জেন্টিনা, স্পেন, পেরু বিভিন্ন দেখুন ভারতীয় দর্শন, কাজী লেনিন দলিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যেটা হচ্ছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তো চলুন আজকে আপনাদের সামনে পুরোটা ঘুরিয়ে দেখাবো, এবং পার্কিং ফিস কতটা লাগছে, এন্ট্রি ফিস কতটা লাগছে, এবং কোনখানে কি কি বই আছে, আর কতদিন পর্যন্ত চলবে, এবং কিভাবে আসবেন, টোটাল ইনফরমেশানটা থাকবে আমার এই ভিডিওতে। তো চলুন পুরোটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমার সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন 48তম কলকাতা বইমেলা। বন্ধুরা, কিছুক্ষণ আগে ছিলাম রাস্তার ওই পারে, আর এখন চলে এসেছি রাস্তার এই পাশে, একদম গেটের সামনে। আস্তে আস্তে এখন ভেতরে প্রবেশ করছি। চলুন দেখুন বন্ধুরা, এখন আছি বইমেলা প্রাঙ্গণের 5 নম্বর গেটে। চলুন আস্তে আস্তে আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আপনাদের যদি পার্কিংয়ের জায়গাটা দেখাই, বুক ফেয়ার পার্কিং, এই জায়গাটা একদম 5 নম্বর রেলওয়ে 5 নম্বর যে গেটটা রয়েছে ঠিক তার অপোজিটে, একদম এখানটার ভেতরে প্রচুর বড় জায়গা। এখানে পার্কিং হচ্ছে 2 চাকা পার্কিংয়ের, মানে বাইকের পার্কিং হচ্ছে ঘন্টায় 15 টাকা, আর 4 চাকা পার্কিং যেখানে ঘন্টায় হচ্ছে 25 টাকা করে আপনারা এখানে রাখতে পারবেন। চলুন এবার আমরা আবার একটু ভেতরের দিকে যাই। চলে এসেছি গিল্ড হাউসের সামনে, হচ্ছে SBI এর ব্যাংকের কাউন্টার এবং পিয়ারলেস হসপিটাল। এখানে এখন প্রচুর মানুষেরা এখানে দাঁড়িয়ে আছেন। চলুন আস্তে আস্তে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর পিছন দিকটা দিয়ে দেখুন মেট্রো যাচ্ছে। প্রথমেই আপনাদের বলে দিই কিভাবে এই জায়গাটাতে আসবেন। বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে যে কোনো বাস বা অটোতে উঠে বলবেন করুণাময়ী প্রাঙ্গণে যাব, যেটা হচ্ছে বইমেলা প্রাঙ্গণ। যেই জায়গাটা একদম করুণাময়ী বাস টার্মিনাস, ঠিক তার সামনে এই জায়গাটায় পাশে হচ্ছে এই জায়গাটা। তো আপনারা এখানে চলে আসতে পারবেন। আইদার আপনারা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে একদম ডাইরেক্ট করুণাময়ীতে চলে আসতে পারবেন। দেখুন এখানে দেখলাম একটা IF-এর একটা কাউন্টার করে রেখেছে এখানটায়, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল। তার এখানে সন্তোষ ট্রফিটা যে চ্যাম্পিয়ন্স হয়েছিল, তো তার কাপটা দেখুন এখানটা আপনাদের শো করা রয়েছে। উইনার্স দেখুন 2024-25 সালে। খুব সুন্দর লাগলো বেশ দেখে এটা। প্রচুর বইয়ের দোকান এখানে, অ্যাপ্রক্সিমেট 1000-এর উপরে বইয়ের দোকান রয়েছে এখানে। এখন আমি আছি হচ্ছে 6 নম্বর গেটের সামনে, আর 6 নম্বর গেট থেকে ঢুকেই সামনে হচ্ছে জাগো বাংলা স্টলটা দেওয়া রয়েছে। এই জাগো বাংলা স্টলটা আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। চলুন। আপনারা যারা অনেকক্ষণ ধরে রয়েছে পবিত্র কণ্ঠে বাউল গান, আরো সুন্দর দেখুন বাউল গান জাগো বাংলার কি সুন্দর দেখুন, গ্রামলার বেশ মাটির বাড়ি সেই তৈরি করা, উপরে খড়ের চালা দেওয়া রয়েছে। আর এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয় এখানে, এবং প্রচুর দর্শক বসে আছেন এখানে দেখুন। আস্তে আস্তে চলুন আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। বেশ সুন্দর ফুল দিয়ে আশেপাশটা সাজানো রয়েছে। আর এখানে কিছু দেখছেন বইয়ের কালেকশন রয়েছে। একান্তে মমতা ব্যানার্জির লেখা একটি বই দেখতে পাচ্ছেন। প্রচুর বই রয়েছে, আয়ো, হাসা, মনামি, আর উপরেও দেখছেন জীবন সংগ্রামী
মমতা ব্যানার্জির প্রচুর বই দেখতে পাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছেন নোট কথা বলে একটি বই রেখেছে। আর এখানে দেখুন আমার পাহাড় মমতা ব্যানার্জির, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা কিছু বই এখানে আপনাদেরকে দেখতে পারবেন, পরপর রাখা রয়েছে। কন্যার চোখে কন্যাশ্রী মমতা ব্যানার্জির লেখা দেখুন, প্রচুর বই এখানে বাইরে ডিসপ্লে করা রয়েছে। আর ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছে, খুব সুন্দর, বাবা দারুণ দারুণ, ওয়াও দারুণ 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 ডেকোরেশন করা, প্রচুর কিন্তু ছবি রয়েছে মমতা ব্যানার্জির, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন এখানেও তার লেখা যে বইগুলি বাইরে ডিসপ্লে করা রয়েছে, এখানেও আপনারা পরপর দেখতে পারবেন। বিকালে হারিয়ে গেছে এই বইটা এই বছর উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি। স্যালুট টু। বাংলায় নির্বাচন ও আমরা, এই দেখুন এই বইটি। আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর তার ছবি দিয়ে ডেকোরেশন করা আছে। মেলাটি শুরু হয়েছে আজকে 28শে জানুয়ারি 2025 এবং এই মেলাটি চলবে হচ্ছে 9ই ফেব্রুয়ারি 2025। সুতরাং খুব সুন্দর একটি টাইমে মেলাটি চলবে এবং এই মেলাটির মধ্যে যেই সময়টা চলবে সেই সময় হচ্ছে সরস্বতী পুজো পড়ে যাচ্ছে। তো সেই সময় বোঝাই যাচ্ছে প্রচুর প্রচুর মানুষের এখানে ভিড় হতে চলেছে। আর খুব সুন্দর সময় যেহেতু পড়েছে সরস্বতী পুজোর মাঝে, সামনে যে ছুটিটা রয়েছে সেই সময় ছুটিটা উপভোগ করতে পারবেন প্রচুর মানুষে। আর আপনাদের সময়টাও জানিয়ে দিচ্ছি, সময়টা হবে হচ্ছে দুপুর 12টা থেকে চলবে এবং চলবে হচ্ছে রাত্রির 9টা অবধি। দুপুর 12টা থেকে চলবে এবং এটা হবে হচ্ছে রাত্রি 8টা অবধি। এবং গত বছর এসে দেখেছিলাম 8:30টার পরে কিন্তু গেটটা বন্ধ করে দিয়েছে। সুতরাং আপনারা যারা আসতে চাইছেন তারা একটু তাড়াতাড়ি পারলে সন্ধ্যের মধ্যে চলে আসবেন বা বিকেলের মধ্যে আসতে পারবেন। প্রচুর জায়গা রয়েছে এবং আপনারা ঘুরে ঘুরে চারিপাশটা দেখতে পারবেন। তো এবছর আমার দ্বিতীয় বর্ষ, গত বছর প্রথম এসেছিলাম এবং এবছর দ্বিতীয়বার এবছর এসছি। বেশ সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। কেমন লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেলার ভেতরেও দেখতে পাচ্ছেন কিছু কিছু এখানে হাত ব্যাগের, লেডিস ব্যাগের একটি সুন্দর খুব জায়গা রয়েছে দোকানটি। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ থেকে এখানে একটি বইয়ের কাউন্টার করা রয়েছে। চলুন দেখি রামকৃষ্ণদেবের কী কী বই রয়েছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সারদা মায়ের শতরূপে সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এখানে দেখুন ঈশ্বর দর্শনের উপায়, একটি বই খুব সুন্দর লাগলো আমার বেশ। সর্বভূতে ঈশ্বর দর্শন আধ্যাত্মিক সম্বন্ধে ব্যবহারিক উপদেশ। এখানে আপনি শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত অনেক বই পেয়ে যাবেন। দেখুন যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব, কথামৃত যেটি আপনাদের বাইরে দেখালাম, প্রচুর আপনারা বইয়ের কালেকশান এখানে পেয়ে যাবেন। এখনও এদের কাজ কিছুটা বাকি আছে, আস্তে আস্তে এদের সিসিটিভি লাগানোর কাজ চলছে সবে প্রথম। দেখুন এখানে বাউল সঙ্গীত প্রদর্শনী চলছে এখানে পশ্চিমবঙ্গ মণ্ডপের সামনে। দেখুন আর এবছরের কিন্তু আমাদের এই বইমেলার 48তম আন্তর্জাতিক বইমেলার থিম হচ্ছে জার্মানি। দেখুন এখনো কিছু কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে হবে আশা করছি। 1000-এর উপরে কাউন্টার, সব
দোকানে ঢুকে আপনাদেরকে দেখাতে গেলে পুরো একটি সিনেমা হয়ে যাবে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার। সুতরাং অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি দেখুন খুব সুন্দর লাগলো, উদ্বোধন নাম দেওয়া হয়েছে রামকৃষ্ণ মঠ বাগবাজার, স্টল নম্বর 388। খুব সুন্দর দেখুন, এটা খুব সুন্দর, বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে, বেশ দেখতে পাচ্ছি। চলুন, এই আধ্যাত্মিক বইগুলো বেশ আমার খুব সুন্দর লাগে। কেন দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে প্রচুর বই রয়েছে। যুগ প্রবর্তক স্বামী বিবেকানন্দ, দেখুন এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং সারদা মার সম্পর্কিত প্রচুর বই পেয়ে যাবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন তাদের প্রচুর ছবি এখানে রয়েছে, দেখুন প্রচুর পরপর ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানেও প্রচুর বই রয়েছে, স্মৃতিস্মরণ, অনুধ্যান। বইগুলোর একটু, বইটির মূল্য হচ্ছে 200 টাকা। দেবী দুর্গা 10 টাকা মাত্র দাম, খুব সুন্দর। দেখুন এখনো কিছু বইয়ের কাউন্টারের কাজ চলছে। 7 নম্বর গেটের ঠিক পাশে দেখতে পাচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের থেকে পুলিশ একটি কন্ট্রোল রুম করা রয়েছে, যেটা বুক ফেয়ারে আপনাদের কোনো সমস্যা হলে এখানে এসে যোগাযোগ করতে পারবেন। দেখুন কলকাতা বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ সরকারি বাসের যে পরিষেবা করা হয়েছে, যে সমস্ত সরকারি রুটে বাস পাওয়া যাবে সেখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। শিয়ালদা, মানিকতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন সমস্ত জায়গার বাস যাবে। বারাসাত, সাঁতরাগাছি, বালিহল এই সমস্ত জায়গার বাস ছাড়া হবে যে করুণাময়ী যে টার্মিনালসটা রয়েছে বাস, তো সেখান থেকে। এখানে একটি বই স্টলের সামনে দাঁড়িয়ে আছি, ন্যাশনাল বুক এজেন্সি। চলুন এখানে একটু দেখি ভেতরে কি কি বই রয়েছে। সুভাষচন্দ্র ও আমরা, বাহ খুব সুন্দর। ভারতীয় দর্শন, কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা। আচ্ছা, কমরেড লেনিন, অমল দাশগুপ্তের লেখা কমরেড লেনিন, বাহ খুব সুন্দর। যারা লেনিনের ভক্ত আছেন তারা দেখতে পারেন এই বইটি। পার্টির সাংগঠনিক দলিল সংকলন, ভারতের কমিউনিস্ট পার্টি, বাহ খুব সুন্দর। শ্রমিক শ্রেণীর ঐক্য, বাহ। রক্তের শপথ, জালিয়ানওয়ালাবাগ। কমিউনিস্ট পার্টি কি ও কেন, সেই সম্পর্কে যদি আপনারা জানতে চান এই বইটিতে দেখতে পারেন, মাত্র 20 টাকার বিনিময়। আরও প্রচুর বই রয়েছে কার্ল মার্কসের, দেখতে পারলাম। সহযোদ্ধা মার্কস, জীবন ও সংগ্রাম, সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ, প্রচুর বই রয়েছে আপনারা দেখতে পারেন। আচ্ছা, রবীন্দ্রনাথের দেখছি গল্পগুচ্ছ রয়েছে, দেখুন এখানে পরপর সাজানো, খুব সুন্দর। সমর মুখার্জির 100 বছর, জল নিয়ে যন্ত্রণা, বাহ অসাধারণ। ফুল ফুটবে কি, বাহ দারুণ দারুণ, প্রচুর প্রচুর বই দেখতে পাচ্ছেন আমরা এখানে চোখের সামনে। এক অনন্য কমিউনিস্ট, বাহ জ্যোতি বসু, যতদূর মনে পড়ে। শুরু হয়নি, সবুজের পাঠশালায় দেখুন প্রচুর স্কুলের বাচ্চারা রয়েছে, সেই ভিড়টা এখনও শুরু হয়নি। শিশু মণ্ডপ দেখতে পাচ্ছেন এখনও প্রায় ফাঁকা, আস্তে আস্তে আশা করছি ভিড়টা শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ফেয়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে একটি
গাড়ি রয়েছে, প্রত্যেকটা মেলাতেই এরা আসে। সাহিত্য তীর্থ আর সঞ্চয়ন প্রকাশনী। এবার কিন্তু কলকাতা বইমেলার তরফ থেকে কোনো রকম ম্যাপ বা গাইড যেটা প্রত্যেক বছর প্রকাশ করে, তো সেটা কিন্তু প্রকাশ করা হয়নি। তো এবছর তারা বলছেন যে যেহেতু প্রত্যেকের কাছেই স্মার্টফোন চলে এসেছে এবং প্রত্যেকেই এখন স্মার্টফোন ইউজ করে, তো একটি অ্যাপ বেরিয়েছে, সেই অ্যাপটির মাধ্যমে, সেই অ্যাপ যদি আপনারা দেখেন, সেই অ্যাপটি অবশ্যই আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। সেটির মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের বইয়ের দোকানে আসতে পারবেন এবং সেটিও সুবিধা হবে আশা করছি। সমাজের সাথে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সব কিছুই ডিজিটাল পদ্ধতি হয়ে গেছে, এটাও আশা করছি খুব ভালো হচ্ছে। ক্যালকাটা জার্নালিজম ক্লাব, আর এটি একটি খুব সুন্দর লাগলো দূর থেকে, বেশ চোখে পড়ছে মাতৃশক্তি। চলুন দেখি, এটি বেশ কিন্তু দূর থেকে খুব সুন্দর চোখে পড়বে। দেখুন, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বেশ সুন্দর তৈরি করা, পায়ে পায়ে 25-এ দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত। এটা হচ্ছে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন এর উদ্যোগ। বেশ সুন্দর দেখুন, এখানে বুক স্টলটি করেছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এর পাশেই রয়েছে ইসকন কলকাতা, ভগবদ গীতা, শ্রীরামকৃষ্ণ কথামৃত, প্রচুর বই কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা। শ্রীপাদ প্রভুপাদ, প্রশ্ন করুন উত্তর পাবেন। ভগবদ গীতা দেখতে পাচ্ছেন আপনারা। ইসকন কলকাতা। আর এখানে দেখুন পারুল প্রকাশনী থেকে একটি বইয়ের স্টল করা রয়েছে, খুব সুন্দর। চলুন পারুল প্রকাশনীর কী কী বই রয়েছে আপনাদেরকে একটুখানি দেখাই। অপরাজেয় রাসবিহারী, বাহ সুন্দর বেশ। নরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ, বাগেশ্বরী অবনীন্দ্রনাথ ঠাকুরের বই। সুভাষচন্দ্র মহানিষ্ক্রমণের আগে অবস্থাটা কী আছে সেটি এই বইয়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। গান্ধী বানাম জিন্না, বাহ। কলকাতার প্রেত কথা, জয়াদু নেতাজি, বাহ। অবনীন্দ্রনাথ ঠাকুর, বাগেশ্বরী শিল্প। আমার সকাল আমার সন্ধ্যা, বাহ খুব সুন্দর। প্রচুর প্রচুর সিনেমা দেখতে পারবেন, প্রচুর প্রচুর বই। বীরভূম তীর্থক্ষেত্র, অনন্যা প্রমাণ্য গ্রন্থ, তারাপীঠ। আচ্ছা, পারুল প্রকাশনী থেকে এবছর একদম নতুন একটা কালেকশন বই বেরিয়েছে, কলকাতা প্রেতকথা, সৈকত নিয়োগীর লেখা বই। খুব সুন্দর, এবছর এরা প্রথম। বলুন একটু দেখছি আপনাদেরকে। কলকাতার বিখ্যাত মনীষীরা কি করে এবং সারা বিশ্বের যারা ডকুমেন্ট সহ প্রেত চর্চা করতেন, এই প্রেত চর্চার উপর প্রথম প্রেত চর্চার বই। আশা করছি আপনাদের ভালো লাগবে। পারুল প্রকাশনীর থেকে এটা বেরিয়েছে। আচ্ছা, প্রাইস রয়েছে 350। পারুল বই থেকে। রুবি পাবলিশার্স, তাদের এখানে দেখছি দেওয়া রয়েছে ছোটদের এক ব্যাগ বই 150 টাকা, মানে 6খানি বই এরা দেবে 150 টাকায়। খুব সুন্দর, এই জায়গাটাতেই আপনারা আসতে পারেন। 6 পিস বই ছোটদের। পিক এনি @60 টাকায়, যে কোনো 60খানায় 60 টাকায় আপনারা বই নিতে পারেন। চলো যাই আন্টার্কটিকা। আর এই জায়গাটা দেখুন,
ছোট ছোট যে ম্যাগাজিনগুলো প্রকাশনী যারা বের করে সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন। এই জায়গাটা বেশ প্রত্যেক বছর এখানটাই থাকে জায়গাটা। ছোট ছোট যে প্রকাশনীর তারা বই বের করে, তো তাদের এখানে ছোট ছোট করে স্টল, প্রচুর বই এখানে দেওয়া থাকে। লিটল ম্যাগাজিন, বেশ এই সুন্দর জায়গাটিতে আসতে পারেন। ছোট ছোট প্রকাশকরা এখানে সব বই বের করেন, সেইগুলো এইখানে সব জায়গা পায়। আর ঠিক লিটল ম্যাগাজিনের ঠিক পিছনটাই রয়েছে খাওয়া দাওয়ার জায়গা। সুতরাং যে কোনো মেলাতেই কিন্তু একটু পেট পুজো না হলে চলে না, তাই না বন্ধুরা? সুতরাং এই যে লিটল ম্যাগাজিনটা দেখছেন, ঠিক তার পিছনেই চলে আসবেন যে প্রচুর বড় জায়গাটায় রয়েছে। এই জায়গাটিতে প্রচুর খাবারের স্টল দেখতে পাচ্ছেন আপনারা। একটু বই পড়ার সঙ্গে সঙ্গে, বই কেনার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পেট পুজো তো অবশ্যই প্রয়োজন, এবং সেই জন্যই কিন্তু এই জায়গাটিতে রয়েছে পেট পুজোর সমস্ত রকম হরেক রকমের দোকান এখানে পাবেন। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন এখন থেকেই প্রচুর মানুষে এখানে খাওয়া দাওয়া করছেন। আর এটা আলাদা করে আপনাদের দেখাচ্ছি না কী কী দোকান রয়েছে। সুতরাং আপনারা যে লিটল ম্যাগাজিনটা রয়েছে ঠিক তাদের পিছনেই চলে আসবেন। এই জায়গাটি দেখছেন নলিন চন্দ্র দাস, সেই মিষ্টি বিখ্যাত, কি ফুড ফেস্টিভ্যালে কিন্তু একদম। চলুন একটু এসছি যখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পোলাও, পোলাও, মাংস, চাউমিন, দারুণ দারুণ। ঠিক পেট পুজো করার পরেই একদম পিছনের দিকটা রয়েছে টয়লেট। সুতরাং এই ভিডিওটাতে কিন্তু আপনারা একদম ঠাসা ইনফরমেশান পাচ্ছেন। তো অবশ্যই যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকন টিপে দিতে হবে, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানেও কিন্তু খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে, এখানেও প্রচুর মানুষে এই পাশটায় পুরো খাওয়া দাওয়া করছে। আর আপনাদের যে রুট ম্যাপটা বলে দিচ্ছি, সরকারি বাসের যে রুট ম্যাপটা, সেটা একটুখানি ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নিন। করুণাময়ী থেকে যে সমস্ত রুটে সরকারি বাসগুলো পাওয়া যাবে সেইগুলো সব দেওয়া রয়েছে। চ্যানেল 1 থেকে ছাড়বে হচ্ছে শিয়ালদা স্টেশন শাটেল। দেখুন পরপর সমস্ত রকম পরিষেবা আপনাদের জন্য রয়েছে, আপনারা আসুন। এবার একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু ভেতরে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি কী কী বই রয়েছে কালেকশান। সুকুমার রায়ের খাই খাই, ছোটোবেলায় খুব সুন্দর আমরা পড়েছি। ছোটদের সেরা বিজ্ঞান রচনা সংকলন সুকুমার রায়ের। রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশ রচনা সংকল্প। প্রচুর বই দেখতে পাচ্ছেন, কালেকশান এখানে রয়েছে। সাংঘাতিক সাসপেন্স। কিন্তু কি ক্রেজ আমাদের মধ্যে, আপনাকে আমি কি বলবো, আমি নিজে আশ্চর্য। এবছর সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস জলের উপর পানি। বাহ। আচ্ছা, বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা বই পাচ্ছেন। বিষ্ণুদেব শ্রেষ্ঠ কবিতা। স্মৃতিসত্তা ভবিষ্যৎ শ্রেষ্ঠ কবিতা। দেখুন সুবোধ সরকারের শ্রেষ্ঠ কবিতা। ভানুর 100 পেরিয়ে। বাহ। আর প্রবর্তী আমাদের স্থলে থাকবেন আর মাত্র ঋতুপর্ণ এবং যারা যারা এখনো স্বাক্ষর সংগ্রহ করেননি
দেখুন তপন বন্দ্যোপাধ্যায়ের বীরবল সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চারদিকটা পেয়ে যাচ্ছেন। 6টি উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের। সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী দেখুন এখানে দেশ পাবলিশিংসে আছেন। আজকে সব বইতে সব সই দিচ্ছেন। দেখুন আর এবারের বইমেলায় ম্যাসকট সবার সাথে দাঁড়িয়ে আছে, হাত মেলাচ্ছে। আচ্ছা, নাম হচ্ছে হাসো এবং হাসি। বছরের কিন্তু জার্মানি হচ্ছে এবছরের কলকাতা আন্তর্জাতিক যে বইমেলা হচ্ছে তার হচ্ছে থিম হচ্ছে জার্মানি। তো চলুন এর একটি খুব সুন্দর দেখুন ভেতরটা ডেকোরেশন করেছে, খুব সুন্দর দেখুন লেখা আছে জার্মানি 2025। আর এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। ওয়াও, খুব সুন্দর, দারুণ সুন্দর ডেকোরেশন করা রয়েছে, বেশ দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। কিছু বই এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে, আপনারা আসতে পারেন অবশ্যই। Mehr ist nicht zu trauen. Oder wenn dann immer nur zweimal. Dir ist nicht zu helfen. Kein einziges Mal. Ich bin ein Teekesselchen auf বক্তব্য দিচ্ছেন এখানে। und ich trage den schwarzen Talar meines Vaters, seinen weißen Kragen. Und die Mädchen träumen meine Mutter প্রচুর মানুষে বসে শুনছে, জার্মান ভাষায় বলছে। এবার ঘুরতে ঘুরতে চলে এসেছে হচ্ছে আনন্দ পাবলিশার্সের সামনে। আস্তে আস্তে চলুন, এটা কিন্তু বহুল জনপ্রিয় একটি পাবলিশার্স। চলুন, এখানে কিন্তু সত্যজিৎ রায়ের ব্যোমকেশ, শঙ্কু এবং ফেলুদা যেটি সব থেকে কিন্তু প্রচলিত এবং প্রচুর জনপ্রিয়, এখান থেকে কিন্তু প্রকাশিত হয়। আপনাদেরকে একটুখানি ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন ঢোকার শুরুতেই প্রফেসর শঙ্কুর সত্যজিৎ রায়ের একশৃঙ্গ অভিযান, সত্যজিৎ রায়ের গোয়েন্দা, ফেলুদার শিয়াল দেবতা, সমস্ত বিখ্যাত বইগুলো আপনারা এখানটায় পেয়ে যাবেন। নতুন আলো দেখতে পাচ্ছেন, এদের শেষ বেলায়, প্রেত পুরুষ ও অনুপম কথা, বেতারের কথা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় দেখুন ম্যাডাম ও মহাশয়, দক্ষিণের বারান্দা, সুনীল গঙ্গোপাধ্যায় দেখেন রাকা, প্রতিপক্ষ অন্বেষণ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বই। ফিরে এলো গোয়েন্দা পিঠ, ভারতের চিত্রকলা, ফেলুদা, সত্যজিৎ রায়ের গল্প দেখুন 101, সেরা এইসব সেরা সন্দেশ। দেখুন কৃষ্ণা বসু
তার লেখা হচ্ছে ছোটদের নেতাজি। শালিমার সংঘাত, খাঁচার ভিতর অচিন পাখি। ভারতবর্ষের প্রগতি হাস, পাখিদের শহরে যেন। প্রচুর সুন্দর সুন্দর গল্পের বই আপনারা এই আনন্দ পাবলিশার্স থেকে পেয়ে যাবেন। সত্যজিৎ রায়ের উপরে একটা দেখতে পাচ্ছেন, আরও 1 ডজন গল্প বলে রয়েছে। নজরুল জীবনী। আপনারা এখানে আর্জেন্টিনা, স্পেন, পেরু, বিভিন্ন দেশের কিন্তু আন্তর্জাতিক মানের যে তাদের সেই সব দেশের যে সমস্ত বইগুলো সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা রয়েছে। আপনারা চাইলে আসতে পারেন এবং দেখতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন পেরু, এখানে দেখুন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে দেখুন কিছু প্রদর্শনী করে রাখা আছে, এটা রকেট স্পেস এবং বন্ধুরা আপনারা আজকে আমার সাথে দেখলেন যে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এরকম সুন্দর সুন্দর কিন্তু ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আর একটা যদি সাবস্ক্রাইব করে দেন সেটা কিন্তু আমার পক্ষে একটা মোটিভেশন অবশ্যই দেবে। তো এত বড় একটি বইমেলা, সেটি একটি ভিডিওর মাধ্যমে দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপনাদেরকে চেষ্টা করলাম ছোট ছোট করে দেখানোর এবং অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।